এটা এইভাবে করছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমরা জানো। বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়ে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং কোনো কারণে আমি সন্ধ্যাবেলাটা উঠতে পারিনি। তারপরে ওই রান্না খাওয়া কোনো রকম করে নিজের যেগুলো অত্যাবশ্যকীয় কাজ সেগুলো করেছি। নাহলে একটি মেয়েকে এইভাবে কোঠায় বসানো হচ্ছে, নাঙ্গা করা হচ্ছে, আর করছে তার ঠাকুমার বয়সী মায়ের বয়সী মহিলারা, সেটা দেখে আমি কিন্তু প্রতিবাদ নিশ্চয়ই করতাম। বুঝতে পারছো তো? এই ইয়েতেই, এই জন্যেই তোমার এই প্ল্যাটফর্মটায় মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলা হয়, কারণ এই সমস্ত বাজে মেয়ে ছেলেগুলো এখানে আছে বলেই। কারণ কি, তোমরা দেখো, কিছুদিন আগে শুনছিলাম কে যেন বলছিল, একটি মধ্যবয়সী মহিলা, মানে প্রৌঢ়া মহিলা, প্রৌঢ়ত্বের দিকেই তো আমরা সব যাচ্ছি। আমরা ওই মানে 50-এর আশপাশেই সব, আর 1-2 বছরের মধ্যে 50 হবে। তো একটি প্রৌঢ়া মহিলা বলছিল যে মাঝরাতে লাইভ করার পর যেখানে জায়গা পাই শুয়ে পড়ি, কখনো স্বামীর পাশে কখনো ছেলের পাশে। আমরা সব শুতেই পারি যেখানে খুশি, কিন্তু টিনার প্রবলেম আছে। আজকে যেটা দেখলাম, টিনা বেনারসের ড্যাশ এবং টিনার ওই অত ভালো মিশুকে বৌদিটা হচ্ছে বাইজি বাড়ির মাসি। কারণ টিনার দাদা বৌদি টিনাকে হেল্প করেছে, সুতরাং টিনার দাদাকে টিনার নাগর বানিয়ে দিয়েছে এবং টিনার বৌদি সেটা অ্যালাউ করছে। হয় দাদার সঙ্গে শুতে অ্যালাউ করছে, না হলে এই শিপ্রা, মানে এরা কি পরিমাণ ছোট লোক দেখো। ওই শিপ্রা বলছে, তোমরা কি মনে করছো যে আমরা গুইয়ে মুখ দিয়ে চলি? এসব ভাষা বাবার জন্মে আমি উচ্চারণ করিনি, কিন্তু এইরকম চরিত্রহীন বেশ্যা টাইপের মেয়ে ছেলেরা এই ধরনের ভাষা ইউজ করে। তো মানে টিনার দাদা বৌদি টিনার কোনো একটা নাগরকে বাড়িতে থাকতে দিয়েছে, টিনার দাদা বৌদি। অন্য জায়গায় কিন্তু বলছে, এরাই বলছে কিরকম ভাবে, দেখো কথাগুলো শোনো। অন্য জায়গায় বলা হচ্ছে যে টিনাকে একা থাকতে দেবে না, মানে টিনার মা চলে গেল, টিনার ঠাম্মি নেই, সুতরাং টিনাকে একা থাকতে দেবে না, ফ্ল্যাট থেকে বার করে দেবে। কারণ কি, একটি মেয়ে একা আছে। অথচ টিনার দাদা বৌদিদের ফ্ল্যাটে, ওখানে ওরা অনেক দিন ধরে আছে, সুতরাং ওরা হাজব্যান্ড ওয়াইফ, একটি মেয়ে থাকে, সবাই জানে। বাচ্চা মেয়েটা মিষ্টি, কিছুদিন পরে টিনা এসছে। তাহলে এই ব্যাপারটা, এই সেটিংটা সকলের জানা। কিছুদিন আগে টিনার মাও থেকে গেছে। তাহলে সেখানে একটি অপর জোয়ান লোক বাড়িতে এসে টিনার নাগর হিসেবে শোবে এবং ওখানকার যে রেসিডেন্টরা, তারা কেউ কিচ্ছু আপত্তি করবে না। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যে টিনার দাদা টিনার ঘরের নিচে কেন মেঝেতে শুয়েছে এবং টিনা সেটা কেন দেখিয়েছে, টিনা কেন দেখালো যে দাদা মেঝেতে শুয়েছে। তার মানে আমাদের, মানে এই নোংরা মেয়ে ছেলেগুলো রাইট হয়ে যায় টিনাকে তার নিজের দাদার সঙ্গে, মাস্তুতো দাদার সঙ্গে শুয়ে দেয়া। যে দাদা বর্তমানে বাবার রোলটা করছে টিনার দাদা বৌদির থেকে টিনার মাস্তুতো দাদা বৌদি অনেক বেশি ভালো, সেটা বোঝাই যাচ্ছে। বুঝতে পারছো? অনেক বেশি ভালো, এটা বোঝাই যাচ্ছে। অতিরিক্ত গাধা এবং নোংরারা যা বলে বলুক, তোমরা তো বুঝতে পারছো যে টিনার নিজের দাদা বৌদির থেকে টিনার মাস্তুতো দাদা বৌদি অনেক ভালো রোল করছে এখানে। ঠিক আছে, একটা জিনিস দেখো, টিনার বৌদি যে পাশের ঘরে খাটে শুয়েছে, ঠিক আছে, কোনো কারণে ওই ঘরে মেঝেতে শুতে হবে। এবার টিনার দাদা ভালো স্বামীর কাজ করেছে, স্ত্রীকে এই ঠান্ডায় মেঝেতে না শুয়ে নিজে মেঝেতে শুয়েছে। কারণ টিনার তো ওর দাদারই বোন, টিনার বৌদির তো কেউ হয় না। সুতরাং টিনার বৌদির কাছে যদি এই কথাটা এক্সপেক্ট করা যায় যে কোনো কারণে মেঝেতে শুতে হলে ননদকে বিছানায় শুয়ে টিনার বৌদি মেঝে শোবে, সেটা একটু বাড়াবাড়ি না? তাহলে এখানে কোনো কারণে টিনার বৌদি ঘরে একা শুয়েছে, এখানে টিনার দাদাকে মেঝেতে শুতে হচ্ছে। স্বাভাবিকভাবে টিনার দাদারই শোয়ার কথা, কারণ টিনা হচ্ছে ওর দাদার বোন, ওর বৌদির কিন্তু ননদ হয়, তাও নিজের ননদ নয়, মাস্তুতো ননদ। বুঝতে পারছো কেসটা? বুঝতে পারছো? ওর ওই পাশের ঘরটা যেটা, সেখানে কোনো কারণে ওর বৌদিকে একা শুতে হচ্ছে। তো অপশান ছিল, হয় টিনার দাদাকে শুতে হবে, নয় বৌদিকে শুতে হবে। এবার টিনার বৌদি মেঝেতে শোবে এই ঠান্ডায়, কিসের জন্য? টিনার জন্যে। তার থেকে টিনার দাদা এসে শুয়েছে, স্বামী হিসেবে সে বিরাট একটা ভালো কাজ করেছে। বুঝতে পারছো? আর ভাই বোনের সম্পর্ক, আমরা কিন্তু বেচারামের বিছানায় বেচারামের মাকে শুতে দেখেছি। মা ছেলে সম্পর্ক, ভাই, অনেক প্রৌঢ়া মহিলা মাঝরাতে লাইভ করার পর বলে, আমি আমার ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ি, স্বামীর পাশে না গিয়ে শুয়ে পড়ি, যেখানে পারি গিয়ে শুয়ে পড়ি। তাই না? মা ছেলের সম্পর্ক পেটের মধ্যে ছিল, 2 দিন পরে বাইরে এসছে, এই তো ব্যাপার। বেচারামের কোথায় বেড়াতে যায় বেচারাম, সেখানেও দেখেছি 2টো খাট নেওয়া হলে বেচারামের বাবা এবং আরেকটা লোক, ওই যাকে ড্রাইভারি করার জন্য নিয়ে গেছিল, সেই লোকটা সিঙ্গেল খাটে গুঁতোগুতি করে শোয়, আর বড় খাটটায় বেচারামের মা আর বেচারামের ছেলে শোয়। এখানে শোভনীয় কি? বেচারামের বাবা শোবে এবং এই বেচারাম আর বেচারামের ছেলে শোবে। ঠিক আছে, বড় যে ওই বন্ধুটা শুলো, বেচারামের মা বাবা একসঙ্গে শোবে। কিন্তু বয়স্ক হয়ে গেছে, ওরা এইভাবে শোচ্ছে। ওর বাবা যে ওই পরিবারের ব্রাত্য বোঝাই যায়, সেখানে কিন্তু এদের মুখ খোলে না, টিনার দাদা মেঝেতে শুয়েছে, এইটা টিনার দেখালো কেন? কন্ট্রোভার্সি চাইছে। টিনার দাদা মেঝেতে শুয়েছে, এটা যদি টিনা না দেখাতো তাহলেও কন্ট্রোভার্সি হতো। মেঝে থেকে শুয়েছে রে বলে এক্ষুনি বলতো। টিনার বাড়িতে মেঝে থেকেও একজন শুয়ে আছে, সেটা আমরা দেখতে পেলাম। বুঝতে পারছো? এটা কন্ট্রোভার্সি, ব্যাপারটা আরো পাক্কা হয়ে যেত। মেঝেতে নিশ্চয়ই অন্য কোনো নাগর এসে ঢুকেছে। এই যে শিপ্রা নোংরা মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছে, এই শিপ্রা এসে বলে যাচ্ছে এবং মানে পুরো যেন মনে হচ্ছে যে মানে বেগম জানের আখড়া বসেছে, বেশ্যাবাড়ির আখড়া বসেছে, বুঝলে তো? মাঝখানে কোনো একজন একটা কথা ছেড়ে দিল এবং প্রত্যেকে একটি মেয়েকে নগ্ন করে মজা দেখছে।
আনন্দ পাচ্ছে। মানে যারা দেখছে তারা বেশ্যা মনোবৃত্তির মহিলা মহিলা হওয়া সত্ত্বেও কেউ আপত্তি করেনি কথাটার আপত্তি করেনি। এবং টিনার দাদা বৌদির বাড়িতে টিনার নাগর এসছে, এসে মেঝেতে শুয়েছে, বুঝতে পারছো? ওই শিপরা গুয়ে মুখ দিয়েই চলে, শুধু না গু খেয়েই থাকে, গুয়ে জন্ম ওর এবং গুয়ের মধ্যেই থাকে। এই কথাগুলো, এই ওয়ার্ডটা আমি বাপের জীবনে ইউজ করিনি, আজকে মাঝরাতে ক্যামেরা খুলে বলছি। একেই বলে অসৎ সঙ্গে নরকবাস। বলতে বাধ্য হচ্ছি, টিনা একটা ভুল করেছে যেটা তার স্বামীর দ্বারা প্রণোদিত হয়েছে। স্বামী তার মাকে নিয়ে শুতো, ছেলেকে নিয়ে, বাবাকে নিয়ে শুতো, রাতের বিছানাতেও স্ত্রীকে সম্মান দেয়নি। শুধু রাতের বিছানা নয়, টিনার স্বামী সারাদিন টিনাকে অবহেলা করতো। টিনার স্বামীর ঘরে সারাদিন তার শাশুড়ি থাকতো, টিনার স্বামী কোনোদিন আপত্তি করেনি। আর বাকি জিনিসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন তো দেখছো ছেলেকে 100 টাকার ফল খাইয়ে এমন করছে যেন পাড়া প্রতিবেশীকে ফল খাইয়েছে। নিজের সন্তান, যে সন্তানকে কাছে রেখেছে বলে কিন্তু ওর দোকান এখনো রয়েছে। ওই সন্তানটি যদি টিনার কাছে থাকতো তাহলে কিন্তু ওর দোকান বন্ধ থাকতো। তো যাই হোক, কি বলবো, মানে এইবার তোমরা দেখতেই পাচ্ছ। এইবার একটা জিনিস দেখো, এই সমস্ত মেয়ে ছেলেগুলো গিয়ে এই লোকটাকে সাপোর্ট করে, যে না ছেলের বাবা, না মায়ের ছেলে, না বাপের ছেলে, বুঝতে পারছো? যে অন্যদিকে কিন্তু বলছে ক্যামেরা খুলে যে আমার একটা প্রাইভেট সম্পর্ক আছে, সেটা বলেছে, প্লাস আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে সেটা বলেছে। ইপুর হাজব্যান্ড, ইপু তো ডিরেক্টলি বলেছে যে বেচারাম কারোর সঙ্গে কথা বলে বা ক্যাফেতে গিয়ে কারোর সঙ্গে চা কফি খায়, সে তার প্রাইভেট লাইফ জমজম করে লিড করছে। এবং ব্যাপারটা হচ্ছে যে প্রাইভেট লাইফকে লিগ্যাল করলে তাকে কিছু অধিকার দিতে হয়, যেটা টিনা ডিভোর্সের সময় পাবে, বুঝতেই পারছো? যার জন্য টাইটেল শুট করে ডিভোর্সের সময় যে তার স্ত্রীর অধিকার সেটা থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। মানে পুরোপুরি আমাদের বেঙ্গলি যে সমালোচনার জায়গাটা, এটা পুরোপুরি না বেশ্যাবাড়ির কারখানায় পরিণত হয়েছে। কিছু বেশ্যা টাইপের মেয়ে ছেলে যারা ওই মানে পর্ন টন দেখতে পছন্দ করে, তারা ঠিক এই ধরনের ভিডিও দেখছে এবং খিল্লি করছে, বুঝতে পারছো? এক একটা ভিডিওতে এক একভাবে টিনাকে নাঙ্গা করার চেষ্টা হচ্ছে। এমন এমন মহিলারা বলছে যে নিজে ভালো ছিল না বলেই ওয়েস্ট বেঙ্গলে ফিরতে ভয় পাচ্ছে, তাদের বাড়িতে ঘরের মধ্যে তাদের স্বামী সিসিটিভি লাগিয়ে রেখেছে। নাহলে 49 কি 25-এর বদলে এসে আবার কি দেখিয়ে বসে। 49 তো অনেক বেশি টাকা হলো, 25 কি 29-এ হয়তো, কি শুধু 9-এই হয়তো কি না কি দেখিয়ে বসবে। এবার কিছু লোকেরটা জানা গেছে, কিছু লোকেরটা জানা যায়নি এখনো, বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো, টিনা ফোকলার পাল্লায় যখন পড়েছিল, ওর স্বামী চাইলে হাত ধরে তাকে ফিরিয়ে আনতে পারতো, ওর স্বামী ফেরায়নি। সেই জায়গাটা কিন্তু কেউ বলছে না। আমি আমার নিজের ভিডিওতে ছাড়া কারোর ভিডিওতে শুনিনি যে টিনার স্বামী বুক ফুলিয়ে বলে গেল এই ওয়াইটিতে বসে যে আমি জানতে পেরেছিলাম ও চ্যাট করছে, আমরা বলিনি, আমি প্রমাণ জোগাড় করছি। বারবার আমরা বলেছে, মানে ধরে নিচ্ছি ওর মাও জানতে পেরেছে। আর বেচারামের স্বভাব আছে মায়ের সঙ্গে সবকিছু শেয়ার করা, তার মানে মা ছেলে দুটোই জানতে পেরেছে যে টিনা ফোকলার সঙ্গে চ্যাট করছিল, ওরা আটকায়নি। এই জায়গাটাতে আমি ছাড়া কেউ কোনোদিন প্রতিবাদ তুলছে না, কোনো আওয়াজ তুলছে না, এখানে কেউ বলছে না এই টপিকটা নিয়ে। টিনার ঘরে তার দাদা মেঝেতে শুয়েছে, যার জন্যে টিনা দাদা বৌদির সংসার ভাঙছে, তাই না? মানে কি অসভ্য আনকালচার, ছোট লোক, অশিক্ষিত কথাবার্তা ওয়াইটিতে আমি শুনছি। এবং কতগুলো বেশ্যাবনবৃত্তির মেয়ে ছেলে গিয়ে আনন্দ করছে, খিল্লি করছে, বুঝতে পারছো? মানে মহিলা বলতে এদের খারাপ লাগে, মহিলা বলতেই এদের খারাপ লাগে। মা হওয়া তো দূরের কথা, এরা সন্তানের মা বলে আমার মনে হয় না। কোনো মানুষের প্রতিবাদ দেখলাম না, কোনো মানুষের। মিলি এটা ব্লগ করেছে দেখলাম, সেটা 2 লাইন আমি দেখেছি। আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্বর আছে, তো যার জন্য আমি পেরে উঠছি না, আমার প্রচণ্ড শীত করছে। সন্ধ্যেবেলাতেও আমি ওষুধ নিয়ে শুয়েছিলাম। আমাকে যখন লিঙ্কটা পাঠানো হয় তখনই বলছে, সৌমিদি তোমার মতামত দাও, এইভাবে টিনাকে কিভাবে নোংরা করছে দেখো। তো আমি বলেছিলাম, বাবু আমি একটু মাথা তুলে উঠে বসতে পারি, তারপরেই ভিডিও করবো। ব্যাপারটা হচ্ছে, শোনো, চিনার বাড়িতে নিশ্চয়ই সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে যেখানে বৌদি ওই ঘরে শোবে এবং দাদাকে মেঝেতে শুতে হবে। এবার মেঝেতে নিজের বউকে না দিয়ে এই ঠান্ডায়, কারণ সিচুয়েশনটা যেহেতু বোনের জন্য, তারই বোনের জন্য ক্রিয়েট হয়েছে, সে নিজে এসে শুয়েছে। কাল পরশু নাগাদ আমরা জানতেই পারবো ব্যাপারটা কি, কারণ টিনা দাদা বৌদির বাড়িতে বেশি দিন থাকবে না, বুঝতে পারছো? এই পুরো ব্যাপারটাই টিনার মা থাকাকালীন ওদের মধ্যে আলোচনা হয়েছে। দাদা বৌদির সংসার ভাঙতো যদি টিনা, তাহলে দাদা বৌদি কি খাল কেটে কেটে কুমির ডেকে আনতো নিজের মাসির ছেলে? মানে এরা কি গো, এরা পুরুষ হলেই যাত্রার সঙ্গে শুয়ে পড়ে? এদের কি মেন্টালিটি? নিজের মাসির ছেলে, ভাই, মানে ফার্স্ট কাজিন যাকে বলে, কোনো তুতো সম্পর্কেরও নয়। টিনা দাদা বৌদির সংসার ভাঙতে যাচ্ছে, তাই না? কি বলবো, দেখো শকুনের চোখ বাগানের দিকে। টিনার দাদা বৌদি যখন টিনাকে হেল্প করছে, তখনই ভাবছিলাম এইবার টিনা দাদা বৌদিকে কামড়াতে বসবে, ইচ্ছে করে এটা করছে যাতে দাদা বৌদি টিনার খেলাপে চলে যায়। এইবার বুঝতে পারছো ছোট ঠাম্মিয়া দাদুকে টিনা কেন দেখায় না? টিনা ওদের বাড়ি গেছিল, টিনার মাও হয়তো গেছে, কিন্তু সেটা তোমার ক্যামেরায় দেখাবে না। খুব ভালো কাজ করেছে। টিনা কেন কাউকে দেখায় না বুঝতে পারছো? প্রতিবেশীদের কেন দেখালো না? এইবার বুঝতে পারছো? দাদু ঠাম্মি তো প্রতিবেশী নয়, ওরা তো আত্মীয় পর্যায়ে পড়ে।
তোমরা যুক্তি দিয়ে যদি বিচার করো তাহলেই বুঝতে পারবে। আর আত্মীয়র বাড়িতে বেশি দিন থাকলে সম্পর্ক ভাঙে, সেটা আত্মীয় টু আত্মীয় ডিপেন্ড করে, আত্মীয় টু আত্মীয় ডিপেন্ড করে। অনেক আত্মীয়র বাড়িতে অনেক ছেলেমেয়েরা, টিনার বয়সী ছেলেমেয়েরা পুরো স্টুডেন্ট লাইফটা কাটিয়ে দেয়, কিন্তু কারুর বাড়িতে হয়তো একতলা ভাত কেউ বেশি খেলে বুক ফাটে। এই শিপ্রাই বলেছিল না তোমার ওই রাজশ্রীকে, তুমি ওয়াইটি থেকে কামাচ্ছ না, তাহলে ওয়াইটির কোনো মেয়ের হয়ে তুমি দাঁড়াবে কেন? পয়সা পিশাচ, মানে যত সব ভিকিরি মেন্টালিটির মানুষ, বুঝতে পারছো? ওয়াইটিতে তুমি কামাচ্ছ না, সুতরাং ওয়াইটিতে কোনো মেয়ের মুখ দিয়ে ধর্ষণ হলে তুমি প্রতিবাদ করবে কেন? এইটা হচ্ছে কথাটা বলার কারণ। সেইটা আমরা থাম্বনেলে পেয়েছি, থাম্বনেলে বলছি, কমিউনিটি পোস্টে পেয়েছি। দেখো, টিনা ওই বাড়িতে থাকবে না বেশি দিন, এটা তো ঘটনা, কারণ টিনা প্রচন্ড আপরাইট মেন্টালিটির মেয়ে, বুঝতে পারছো? ও কষ্ট পাচ্ছে যে ওর নিজস্ব একটা জায়গা থেকে ওকে চলে আসতে হয়েছে। এই ব্যাপারটা প্ল্যান নিশ্চয়ই টিনার মা থাকাকালীন হয়েছে। একা ওখানে ওকে ফেলে রাখবে না, শুধু নারী পুরুষ গঠিত ব্যাপারটা। এই কতগুলো কাঙালি টাইপের মেয়ে ছেলে রয়েছে, কতগুলো কাঙালি রয়েছে যারা মানে নিজেদের পবিত্র বৈধ সম্পর্কেরও খিল্লি ওড়ায়। এই যে অনেকেই দেখছো এখানে নিজেদের বৈধ সম্পর্ক বেঁচে খাচ্ছে, তো সেই রকম কিছু কাঙালি টাইপের মেয়ে ছেলে রয়েছে যারা টিনাকে কোঠাতে বসিয়ে রোজগার করছে। ওই 49 যে নিজে এমন জায়গায় বসে আছে যে তার বাড়িতে, তার ঘরের মধ্যে তার বরকে সিসিটিভিটা লাগাতে হয়েছে, সেই 49 টিনাকে কোঠাতে বসিয়ে দিয়েছিল। শুধু টিনাকে নয়, টিনার পুরো পরিবারকে। কি না দুর্গাপুজোর প্যান্ডেলে টিনা নেচেছে। আজকে বেচারামের মা কিন্তু নাচছিল, একটা শর্টসে দেখলাম। এছাড়া বেচারামের মা পার্কে সকলের সামনে নেচে এসছে ওই চোখের চশমা এঁটে, ওই যেখানে ওই ভাইরাল কাকুগুলোর সঙ্গে, কাকু কাকিমা মানে ওদের পরিবারটার সঙ্গে গেছিল যেখানে, সেখানেও আমরা শর্টস দেখেছি। এবং মায়ের নাচ শর্ট করে বিক্রি করেছে, শর্টস দিয়ে বিক্রি করেছে বেচারা, এগুলো আমরা সব দেখেছি। আচ্ছা, কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কালকে আমরা জানতে পারবো। টিনা ও দাদা মেঝেতে শুয়েছে এটা বলতে বাধ্য, তার কারণ শোনো, একদিন টিনা ভয়েস ওভার করছিল, সেখানে নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সবাই ওখানে বলতে বসে গেল, এই নাককে ডাকছে রে, নাককে ডাকছে রে, বুঝতে পারছো? সুতরাং ওই ঘরে টিনার দাদা শুয়েছে, সেটা বলে দিয়েই ভালো করেছে, কারণ নাক ডাকার আওয়াজ পাওয়া শোনা গেলেই কোনো নিয়ে ভিডিও হবে। দ্বিতীয় কথা, টিনা একটা একা এখন স্টুডেন্ট লাইফ বা স্টুডেন্ট লাইফে মেয়েরা যেরকম থাকে বা ওয়ার্কিং গার্লসরা যেরকম থাকে সেরকম লাইফ কাটাচ্ছে। ডিভোর্স না হওয়ার আগে ওর তো বিয়ে থা কিছু হচ্ছে না, আর ও সহজে এখন বিয়ে থা করবে না, কারণ পুরুষের যে নোংরা ঘৃণ্য রূপ সেটা ও স্বামীর মধ্যে দেখেছে, এবং ওর স্বামী ফিট করে দিয়েছিল বলাই যেতে পারে, ও স্বামী শাশুড়ি ফিট করে দিয়েছিল বলাই যেতে পারে। অবহেলা অত্যাচারিত ফোকলা ফাঁদে পড়েছিল। ফাঁদে পড়াটা ভুল, কারণ ফাঁদে পড়ে ওরই ক্ষতি হয়েছে, আমাদের কারোর কিছু ক্ষতি হয়নি। এবং টিনা কখনো কিছু ভুল করেছে বলে সারা জীবন তাকে কেউ নোংরা বলবে, এটা তো চলে না, এটা চলে না। এখানে ওয়াইটিতে অনেকেই ভুল করেছে, প্রত্যেকেই ভুল করে রেখেছে, বেশিরভাগ, বুঝতে পারছো? তো তারা এখন মুখ মুছে সব সত্যি হয়েছে, শুধরে নিচ্ছি, প্রত্যেক দিনই শুধরে নিচ্ছি বলে ভিডিও করতে বসবে। সুতরাং টিনার ভুলটা ধরে বসে থাকলে কিছু তো হবে না। এদের মানে কাঙালিগুলো রোজগার করার রাস্তা, এইভাবে বলতে বাধ্য হচ্ছি। দাদা বোনের সম্পর্ককে বিক্রি করে, মানে দাদা বোনের সম্পর্ককে কোঠায় কোঠায় বসিয়ে দিচ্ছে, মানে রাখির সম্পর্ককে কোঠায় বসিয়ে দিয়ে যারা রোজগার করে তাদের কাঙালি বলবো ছাড়া কি বলবো? কাঙালি তো বলবো। ওই তো টিনাকে কোঠায় বসিয়ে দিয়েছিল, যে সে কাঙালি তো আমরা জানলাম, এর তার কাছ থেকে ভিক্ষে করে গেছে। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, টিনা ওই বাড়িতে থাকবে না, কারণ কি আজকে লাস্টের দিকটা দেখলে টিনা ফিস 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 করে কথা বলছে, সেখানে সবাই ঘুমিয়ে পড়েছে বলে পাশে মিষ্টি, নিচে দাদা। টিনার সে সেন্স আছে যে দাদা পরের দিন উঠে অফিস যাবে, আর অলরেডি হয়তো ওর দাদা নাক ডাকতে শুরু করেছে। সুতরাং টিনা না বললে কেসটা আরো মুশকিল হতো, যে তোর দাদা ওই ঘরে মেঝেতে শুয়েছে, কি হয়েছিল না বলতে তোর বলা উচিত ছিল। দাদা বৌদি মিষ্টির সঙ্গে রয়েছে, পাশে মিষ্টি রয়েছে, তার মানে শিপ্রা মহিলাটা কত নোংরা। তার পাশে একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, সেখানে বলছে যে টিনার ঘরে মেঝেতে পুরুষ শুয়ে আছে। এবং ভাষা শোনো, আমরা কি আর ওই কথাটা বলতে পারছি না গো? যদি আমার শরীর ভালো থাকে আমি আগে ভিডিওর আগেতে যে কথাগুলো বলেছি সেগুলো মানে এডিট করে দেবো, আর না হলে পুরো ভিডিওটা এইভাবেই ছাড়বো। মানে শিপ্রা মহিলাটা কত নোংরা, এ বোধহয় গাছিতেই জন্মেছে নাকি। পাশে মিষ্টি শুয়ে আছে, বলে টিনার নাগর শুয়ে আছে মেঝেতে, আমরা কি ড্যাশে মুখ দিয়ে চলি? ওই ঘরের মেঝেতে টিনার পুরুষ ঢুকিয়ে শুয়ে আছে। টিনার দাদা বৌদি ওখানে রয়েছে, বৌদির বাপের বাড়ি রয়েছে, ওটা একটা অ্যাপার্টমেন্ট, পুরো একটা পরিবারের মধ্যে টিনা আছে, সেখানে মেঝেতে দাদা শুয়েছে, সেটাও বলেছে। সেখানে বলছে যে না, মানে এই মেয়ে ছেলেটাই মনে মনে স্বপ্ন দেখে, এই মহিলাটা মনে মনে স্বপ্ন দেখে ও কিছু না পড়ে 10টা পুরুষের সঙ্গে রাত্রিরে শুয়ে আছে। বোধহয় ওর বাস্তব জীবনের ওটাই অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু কোনো কারণে হয়তো দেখতে দেখতে বিচ্ছিরি, যার জন্য ওকে কেউ নেয়নি, বুঝতে পারছো? না হলে এইভাবে কেউ বলতে পারে যে টিনা মিষ্টির পাশে শুয়ে আছে? এদেরই কথা শুনেছিলাম যখন সঙ্গীর বাড়িতে টিনা শুতে গেছিল, ঠিক এই ধরনের মহিলারাই বলেছিল যে সঙ্গীর, এবং বেচারামও বলেছিল যেখানে সেখানে শুয়ে পড়ছে গিয়ে, মনে আছে? টিনা যেখানে সেখানে শুয়ে পড়ছে, যেখানে সেখানে কি গো? তাহলে বেচারামের মাও তো যেখানে সেখানে শুয়ে পড়লো গিয়ে, ওরা মামার বাড়িতে গিয়ে শুয়েছে, টিনা এসে শুয়েছিল সঙ্গীর বাড়িতে, সেখানে 6 জন ছিল, টিনা ছিল, সঙ্গী ছিল, আর একজন কে ছিল, আর পাশের ঘরে সঙ্গীর শাশুড়ি ছিল, সঙ্গীর ওই ছোট ছেলেটা ছিল। সেখানেও বলছে টিনা যেখানে সেখানে শুয়ে পড়ছে, বেচারাম বলেছে কথাটা। তোমরা 2023-এর ভিডিও দেখো,
বুঝতে পারছো? তা আজকেও দেখো টিনার দাদা বৌদি রয়েছে, নিচে বৌদির বাপের বাড়ির লোকেরা রয়েছে, টিনার ভাইজিটা রয়েছে, ছোট্ট ভাইজিটাকে পাশে নিয়ে শুয়েছে, টিভি দেখতে দেখতে ফিস করে ভিডিওটা এন্ড করে শুলো, নিচে দাদা শুয়েছে। এখানে শিপ্রা বলছে যে টিনা মেঝেতে লোক ঢুকিয়ে, নিচে মেঝে লোক ঢুকে আছে, মানে নিচে অন্য লোক শুয়েছে, ওপরে টিনা শুয়েছে, আর টিনার দাদা নাক ডাকে, সুতরাং দাদা বৌদি ওখানেই শুয়েছে, মেঝেতে কোনো লোক ঢুকেছে। ভাবতে পারছো? মানে টিনার দাদা বৌদি টিনাকে দিয়ে রোজগার করাচ্ছে, মানে টিনার দাদা বৌদিকে বেশ্যা বাড়ির মালিক বানিয়ে দিল। এইবার বুঝতে পারছো কেন ও দাদু ঠাম্মি, ছোট দাদু ঠাম্মিকে দেখায়নি। কাকুর পেছনে এরা হাত ধুয়ে পড়েছিল। থাক, কিচ্ছু হবে না, এতে টিনার কোনো ক্ষতি হবে না, কারণ টিনাকে 91,000 লোক অলরেডি দর্শক পছন্দ করে নিয়েছে, এবং দুদিন পরে এই নোংরাগুলো এমন ঢং করবে না যে কেউ মনিটাইজেশন অন করে মা হচ্ছে, বড় দিদি হচ্ছে, দুদিন পরে টিনার ওয়েলউইসার হয়ে এসে বসবে। মানে কি নির্লজ্জ, বেহায়া, উলঙ্গ নেচারের দর্শকেরা, উলঙ্গ নেচারের দর্শক, যে মহিলারা মুখ দিয়ে টিনাকে এইভাবে ধর্ষণ করে, তাদেরই এরা কি করে বলতে পারে যে টিনার ওয়েলউইসার, টিনার মা, টিনার বোন? বুঝতে পারছো? এই সমস্ত দর্শকগুলোই হচ্ছে কাঁচাখোলা পাবলিক এরা, যারা এই নোংরামিকে সাপোর্ট করে, শুধু তাই নয় হাততালি দিয়ে দিয়ে মানে খিল্লি নেয়। আমার ঠিক মনে হচ্ছে টিনাকে মাঝখানে দাঁড় করিয়ে কতগুলো মধ্যবয়সী, টিনার মায়ের বয়সী মহিলা যেন খিল্লি করছে, ও কাপড় খুলছে, এইরকম আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমরা যেটা দেখলাম যে টিনার স্টুডেন্ট লাইফের মতো এখন স্টুডেন্টের মতো আছে, বা ওয়ার্কিং গার্লসের মতো রয়েছে। তোমরা একটা জিনিস দেখবে, টিনা এখনো এইভাবে লাইফ কাটাচ্ছে কেন, ওর এই ফেসটাই চলছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, টিনা রাত্রির বেলা অনেক কাজ করে, প্রমোশনের ভিডিওগুলো করে রাখে, ভয়েস ওভার দেয়, এডিটিং করে। সুতরাং টিনা যে ব্যস্ত লাইফস্টাইলটা কাটায়, তাতে ওর এইভাবে থাকলে তো চলবে না, ওর কাজের জন্যই ওকে আলাদা জায়গায় থাকতে হবে। অনেকেই বলতে বসে গেছে, কমেন্ট বক্সেও দেখলাম যে আত্মীয় স্বজনের বাড়ি বেশি থাকলে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। তোমাদের ভাই অত চিন্তা কেন? যাকে তোমরা ব্লগারকে ভালোবেসে বলেছো, কিন্তু যে ব্লগার ওখানে আছে, বুঝতে পারছো, তার নিজের চিন্তা নেই, সে ওখানে থাকতে যায়নি, সে দুঃখী হচ্ছে ওখানে থাকছে বলে। শুধু তাই না, টিনা ঘাড়ে বসতে তো যায়নি। টিনা যদি দাদার বাড়িতে ওখানে থাকে, দেখো কোনো ভদ্রলোককে তো এভাবে বলা যায় না, কিন্তু একটা জিনিস তোমরা দেখো, জিনিসটা এইভাবে শেয়ার করেও নেওয়া যায় যে টিনা যে বাড়ি ভাড়াটা দিচ্ছে সেটা পুরোটা না দিক, শেয়ার করে নিতে পারি। তবে ভদ্রলোকের বাড়িতে টাকা নিয়ে কেউ বোনকে রাখবে, এইরকম ছোট লোকমি হয় না। বুঝতে পারছো? ওটা একটা টেম্পোরারি ফেস। টিনা ওই নয়ডাতেই থাকবে, এটা বুঝতে পারছি। কোনো কারণে এইখানে আর রিনিউ করলো না কন্ট্রাক্টটা, ও ওখানে উঠে গেল, গিয়ে নয়ডাতেই থাকবে, আশপাশে কোথাও থাকবে, যেখানে দাদার বাড়ি থেকে কাছে হবে, কারণ টিনার মা থাকাকালীন এই প্ল্যানিংটা হয়েছে। যেটা বোঝা যাচ্ছে, টিনার মা থাকাকালীন যখন ওই তোমার ওই জিনিসপত্রগুলো পেলো, ও জিনিসপত্রগুলো যখন ফিরে পেলো, তখন ওরা প্ল্যান করলো যে ওগুলো আর আনানো হবে কি। টিনা বলেছিল এটা আমাদের, যে দাদার সঙ্গে কথা হচ্ছে, দাদাও বলছে বাধা পড়ে গেছে, আর আনাতে হবে না। বুঝতে পারছো? সেই সময় প্ল্যানটা হয়েছে যে ওই 6 মাস বা 4 মাস বা 3 মাস যেটার কথা হয়েছিল নয়ডার বাড়িওয়ালার সঙ্গে, একটা কথাবার্তা তো হয়ে যায় যে আমি একদিন থাকবো, এরকম একটা কথাবার্তা হয়ে যায়। তো সেই রকম কিছু একটা ব্যাপার স্যাপার হয়েছে, সেটা কমপ্লিট হতে টিনা আর আগে সেটাকে বাড়াবে না, মানে আগে আর রিনিউ করবে না, টিনা অন্য ফ্ল্যাটে উঠে যাবে, এটা কথা হয়েছিল। তারপরে উঠে এলো। ওর মাঝরাতে কাজ থাকে, বুঝতে পারছো? সেদিন ওই যে ওর মুড সুইং হলো, মুড সুইং হবে না। এই যে আজকে মধ্যবয়সী প্রোগ্রামে ছেলেরা টিনাকে রীতিমতো বেশ্যাতে পরিণত করছে, সব তো বেচারামের জন্য, পুরোটাই বেচারামের জন্য, এবং বেচারামের ছেলেও এর ফলভোগ করবে। কারণ বেচারামের পরিবার পুরোপুরি ছেলেটাকে মানে সমাজের নোংরা চোখের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, প্রত্যেক দিন বিক্রি করে করে। বেচারামের মাও আপত্তি করেনি। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার লাইফে যে প্রয়োজনটা, সেটা হচ্ছে টিনা কাজ করবে, পুরোপুরি কাজ করবে, এখানে বোঝাই যাচ্ছে। ও ফেসবুকে পেজ খুলেছে, ও প্রমোশন ভিডিও করবে, ওর ব্লগিং এর তোমার কি বলে ওটাকে, ভয়েস ওভার দেওয়া আছে, প্লাস তোমার ট্রাভেল ব্লগ করলে সেজন্য তোমার ওই চেক করে, তোমার কি বলে ওটাকে, গুগল চেক করে। সুতরাং ও পুরো কাজের প্রতি সমর্পিত প্রাণ হয়ে রয়েছে। প্লাস ওর ছোটখাটো রিল করা আছে, নিজের মতো করে ও একটু থাকতে চায়। সুতরাং এই এতটা কনজেস্টেড বাড়িতে রিল করা বা ওই প্রমোশন করা, এগুলো সম্ভব নয়। প্লাস ওর রুটিনটা এখন সেভাবে রাখে না, কাজের চাপ পড়লে মাঝরাতে কাজ করে, যেটা দাদার বাড়িতে সম্ভব নয়। আজকে দেখলে তো ফিস করে কথা বলছিল। এখানেই বুঝতে পারছো টিনার কাজ এখানে থেকে হবে না, পসিবল হবে না, তাই না? তবে টিনার দাদা বৌদির সংসার ভাঙার চিন্তাটা টিনার দাদা বৌদির ওপর ছেড়ে দিলে ভালো হয় না? কারণ তারা কতখানি উইলিং দেখো, টিনার ওই আরোটা প্যাক করে ওপরে তুলে দিল ওর দাদা, তারা উইলিং। টিনার বৌদি নিজে দাঁড়িয়ে থেকে থেকে লরি থেকে জিনিসগুলো নামাচ্ছে। মানে টিনা কি তার বৌদির সতীন বলতে চাইছো কি? মানে তোমাদের ইমাজিনেশন, ছি, যেন মনে হচ্ছে কতগুলো গাছির মাল বসে বসে না, মানে ওই কমেন্ট বক্স গুলো যারা এইখানে উৎসাহ দাও, তাদের পিওরলি গাছির মাল লাগে, বলতে বাধ্য হচ্ছি। এবং আশা করব, আমি এই ভিডিওটা শুকে ট্যাগ করব, আশা করব শু এর প্রতিবাদ করবে। কারণ শু আগের দিনে কিন্তু টিনা ওপর যারা ফালতুতে নাম লাগাচ্ছিল, যে তোমার ওই টিনার মুখটা ঘুরছে,
সুতরাং বাড়িতে ঘরের মধ্যে কেউ আছে, ক্যামেরা ধরে দিচ্ছে, ওটাও বললো যে ওর কাছে ওই অটো ফেস ট্র্যাকিং ক্যামেরা আছে। ও কিন্তু প্রতিবাদ করেছে জিনিসটা। তো আশা করবো একটা বড় ইউটিউবার ও নিশ্চয়ই টিনার ওপর এই নোংরা যে দাগটা লাগানো হচ্ছে তার প্রতিবাদ করবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন অনেক রাত এবং প্রচন্ড ঠান্ডা, বজ্রবিদ্যুৎ সহকারে কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর আমার গ্ল্যান্ড ফ্ল্যান্ড প্রচন্ড ফুলে আছে। যাই হোক, বাধ্য হলাম ভিডিওটা করতে, না করে তো থাকা যায় না। ভদ্রলোক আমরা ভদ্রলোক, এখানে কাজ করতে এসেছি, নোংরামো করতে বা দেখতে নয়।